মাস্টারমশাই, আপনি? তুমি এখানে? আপনি আমার বাড়িতে ছেলেদের যাওয়া নিষেধ করেছেন, তাই ওরা আমায় এখানে ডেকেছে। কিন্তু তারা কোথায়? নেই, আমি তাদের ভাগিয়ে দিয়েছি। কেন? তোমার সঙ্গে তাদের যোগাযোগটা চাপা দেওয়ার জন্য। চাপা দেবার প্রয়োজন? যেহেতু আমাদের কাজটা ঢাক পিটিয়ে জানান দেবার নয়, আমি চাই লোকে জানুক তুমি বাংলার বিপ্লববাদীদের একেবারেই সমর্থন করো না। অর্থাৎ আমি চাই দেশ পরাধীন থাকুক? না না, তা নয়। অতটা বললে একটা অবিশ্বাস্য মিথ্যা হয়ে যাবে। আমার একটা বিশ্বাস্য মিথ্যা প্রয়োজন। আমি চাই লোকে জানুক তুমি ওই আবেদন নিবেদনওয়ালাদের দলে, ওই যারা কেঁদে কুকিয়ে অল্প অল্প করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আঙুলের ফাঁক দিয়ে চুইয়ে আসা দু এক ফোঁটা স্বাধীনতা লাভ যাদের জীবনের মুখ্য। ভালো, তা লোক জানাবার উপায়টা কি? নানান উপায় আছে। এই যেমন, এখানে আসার আগে আমি তোমার নাম দিয়ে একটা চিঠি লিখে একটা খবরের কাগজে পাঠিয়ে দিয়ে এসেছি। সে কি লিখেছেন? এইসবই। বাংলার যুবশক্তি যে পথে চলেছে তা আত্মহত্যার পথ। নিজেদের তো তারা মারছেই, দেশকেও মারছে। এই অবস্থায় মেয়েদের কর্তব্য হলো এই বিপদগামী ছেলেদের বাঁচানো, সর্বনাশের পথ থেকে তাদের ফিরিয়ে আনা। এই কাজটা মেয়েরাই ভালো পারে। মায়ের জাত তো। মায়ের জাত কথাটা বেশ হয়েছে, তাই না? অশ্রু জলে ছলছল করে কথাটা কয়েকবার ব্যবহারও করেছি। বেশ জমেছে। তুমি ছেলে হলে লেখাটা ছাপা হবার পর রায় বাহাদুর খেতাবও পেয়ে যেতে পারতে। মুশকিল হলো, লোকে ওটা বিশ্বাস করবে না। কেন? কারণ আপনার স্টাইল যে অনন্য। আমার নাম দিয়ে ওই লেখা লোকে বিশ্বাস করবে না মাস্টারমশাই। না না, বাহাত দিয়ে কাঁচা করে লেখা, বুদ্ধির ছাপ একেবারেই নেই, প্রচুর উপদেশ। তা না হয় হলো, কিন্তু আপনি একটা অন্যায় করছেন। অন্যায়? ঔদ্ধত্য মাফ করবেন, অন্যায়। কিরকম? আপনি উমাকে বিয়ে করতে হুকুম করেছেন, কিন্তু সে তো বিয়ে করতে চায় না। কে বলল চায় না? সে নিজে বলেছে। সে কি কথা? তুই তো ভোগীলালকে ভালো করে চিনিসই না। তাহলে বল, তুই মাস্টারমশাইকে বলতে পারছিস না? ওনার সামনে আমার কথা আটকে যায়। সে আবার কি কথা? তোর জীবন, তুই কি করবি না করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। তুই মাস্টারমশাইকে বল তুই সুকুমারকে ভালোবাসিস। সে আমি বলতে পারবো না। তাহলে কি ভোগীলালের মতো একটা অকাল কুষ্মাণ্ডকে বিয়ে করবি? এক কাজ কর, দল ছেড়ে দে। সে কি জানিস না দল ছাড়ার শাস্তি কি? জানি, কিন্তু সে ভয় তোর নেই। মাস্টারমশাই স্ত্রী হত্যার নির্দেশ দেন না। জানি, আমাকে মারলে তো জ্বালা জুড়তো, কিন্তু কিন্তু যদি ওকে। সুকুমারকে? কেন? ও তো কিছু করেনি। মাস্টারমশাই তো একের শাস্তি অন্যকে দেয়, যাতে 3 গুণ মারাত্মক হয়। উমা নিজে তোমায় বলেছে যে সে বিয়ে করতে চায় না। হ্যাঁ। তাহলে হয় সে ঠিক জানে না বা ঠিক বলে না। দলে ঢোকার সময়ও নিজে আপনার সামনে প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না। সেটা তখন সত্যি ছিল, এখন আর নেই। তাছাড়া প্রতিজ্ঞাও ভাঙতেই আমি ভেঙে ওর অপরাধ মাছিয়ে দিলাম। প্রতিজ্ঞা যখন ওর, তখন সেটা রাখা বা ভাঙার দায়িত্ব ওরই। না হয় ভাঙতো, না হয় করতো অপরাধ। ততদিনে দলের অনেক ক্ষতি হয়ে যেত যে। ও কিন্তু খুব কান্নাকাটি করছে। তাই? তাহলে তো ওর কান্না থামানোর জন্য বিয়েটা কালপরশুর মধ্যেই দিয়ে দিতে হয়। আপনি নিষ্ঠুর। কি হেতু?
আপনি জানেন উমা সুকুমারকে ভালোবাসে। সেজন্যই তো দুজনকে আলাদা করে দিতে চাই। ভালোবাসার শাস্তি? ভালোবাসার শাস্তি কথাটার কোনো মানে নেই। তাহলে তো বসন্ত রোগ হয়েছে বলেও শাস্তি দিতে হয়। তাহলে উমার সঙ্গে সুকুমারের বিয়েটা দিন না। সুকুমার তো কোনো অপরাধ করেনি। ওর মতো যোগ্য ছেলে আমাদের মধ্যে আর কজন আছে? সুকুমার যদি নিজেই উমাকে বিয়ে করতে রাজি থাকে? অসম্ভব নয়, সেই জন্যই তো এত তাড়া। দেরি হয়ে গেলে ওর মতো একজন কর্মীকে আমাদের হারাতে হতে পারে। আশ্চর্য, মিশতে পারবে কিন্তু মিলতে পারবে না। তাহলে দলের মধ্যে আপনি নারী পুরুষকে একত্র করেছেন কেন? শরীরকে ছাই দিয়েছে যে সন্ন্যাসী, আর প্রবৃত্তিকে ছাই করেছে যে ক্লিপ, তাদের দিয়ে কাজ হবে না বলে। আমাদের কাজ দেশ জুড়ে আগুন জ্বালানো। মনের আগুন যাদের নিবন্ত, তাদের দিয়ে কাজ হবে না। হবে না তাদের দিয়েও, যারা ভেতরের আগুনকে চেপে রাখতে পারে না। মাস্টারমশাই, আমায় আপনি তবে ছেড়ে দিন। এত বড় ক্ষতি করতে বলো কেন? আপনি জানেন না? কেন জানবো না? তুমি একজনকে ভালোবেসেছো, এই তো, তাতে কি? আপনি বলেছেন এক মনা হয়ে দেশের কাজ করতে, কিন্তু ভালোবাসা যদি মনকে বিক্ষিপ্ত করে? করে, কিন্তু সবাই কি করতে পারে না। ভালোবাসার গুরু ভারে তোমার ব্রত ডোবাতে পারে, তেমন মেয়ে তুমি নও। কিন্তু কোনো কিন্তু নেই এর মধ্যে। তোমাকে ছাড়া যাবে না। কিন্তু আপনি তো আমায় কোনো কাজই দেন না, আমায় কিছুই করতে হয় না। তোমার কাছে তো আমরা কাজ চাই না, কাজের কথা জানাইও না। তুমি যে তুমি হয়ে আছো, এটাই তোমার কাজ। বুঝতে পারলাম না। এলা তোমার শোবার ঘরে বড় আয়না নেই, তাতে তুমি নিজেকে দেখো না। তুমি যে কি? মাস্টারমশাই, লজ্জা পেও না। আমি পুরুষের চোখ দিয়ে দেখছি না, দেখছি বিজ্ঞানীর চোখ দিয়ে। এলা তুমি এই, তুমি জানো না তোমার হাতের রক্তচন্দনের ফোঁটা ছেলেদের মনে কি আগুন জ্বালিয়ে দেয়। সেটাকে বাদ দিয়ে শুধু শুকনো উপদেশ দিয়ে কাজ করতে গেলে পুরো কাজ পাবো না। আমরা কামিনী কাঞ্চন ত্যাগী নই। যেখানে কাঞ্চনের প্রভাব, সেখানে কাঞ্চনকে অবজ্ঞা করি না। যেখানে কামিনীর প্রভাব, সেখানে কামিনীকে বেদিতে বসিয়েছি আমরা। তুমি মনে করো এটাই তোমার কাজ। কিন্তু মাস্টারমশাই, আমার ভালোবাসা যে দিনে দিনে অন্য সব ভালোবাসাকে ছাড়িয়ে যাচ্ছে। কোনো ভয় নেই, খুব ভালোবাসা। দেশকে যারা শুধু মা মা স্বরে ডাকাডাকি করে, তারা ছিল শিশু। দেশ বৃদ্ধ শিশুদের মা নয়, দেশ অর্ধ নারীশ্বর। নারী পুরুষের মিলনে তার উপলব্ধি। তাহলে উমাকে কেন? ভালোবাসার সেই রুদ্র রূপ উমা সহ্য করতে পারবে কেন? সবার দ্বারা সব হয় না। তাছাড়া উমার ভালোবাসার শেষ পরিণতি সেই একঘেয়ে বাসর ঘরে আর সাত পাকের অন্তহীন চক্রে। সময় থাকতে থাকতে তাই আমি তাকে সেই গঙ্গা যাত্রাতেই পাঠাচ্ছি। যাক সে কথা। কাল রাতে শুনলাম তোমার ঘরে ডাকাত ঢুকেছিল। আপনি কি করে জানলেন? কে? তা জুজুৎসু শিক্ষাটা তোমার কাজে লেগেছে বলো? হ্যাঁ, কবজিটা নির্ঘাত ভেঙে দিয়েছি। মনের ভেতরটা একটু আহা উহু করে ওঠেনি? করতো, কিন্তু ভয় ছিল ও আমাকে অপমান করবে। চিনতে পেরেছিলে সে কে? না, অন্ধকারে দেখতে পাইনি। পেলে জানতে? অনাদি। আমাদের অনাদি? সে কি? সে যে ছেলে মানুষ। আমি তাকে পাঠিয়েছিলাম। কেন এমন কাজ করলেন? তোমার পরীক্ষা হলো, তারও
আপনি আপনি এত নিষ্ঠুর? ভেবো না, আমি নিজেই ছিলাম নিচের ঘরে, আর তখনই ঠিক করে দিয়েছি। আসলে তুমি নিজেকে মনে করো ব্যথা কাতর, আমি বোঝাতে চাইছিলাম বিপদের মুখে কাতরতা স্বাভাবিক নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাতে চেষ্টা করেছিলেন। নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলায় নির্মমও হতে হবে। বুঝতে পেরেছ? পেরেছি। যদি পেরে থাকো, একটা প্রশ্ন করব। অতীনকে তুমি ভালোবাসো? যদি সে কখনো আমাদের সবাইকে বিপদে ফেলে, তাকে নিজের হাতে হত্যা করতে পারবে? সেটা তার পক্ষে এতটাই অসম্ভব যে হ্যাঁ বলতে আমার মুখে আটকাবে না। যদি সম্ভব হয়? অসম্ভব। যদি হয়? মুখে বলছি, কিন্তু নিজেকে কি শেষ পর্যন্ত জানি? জানতেই হবে নিজেকে। বিপদের সমস্ত সম্ভাবনা কল্পনা করে নিয়ে প্রতিদিন নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি নিশ্চিত করে বলছি, আপনি আমাকে ভুল করে বেছে নিয়েছেন। আমি নিশ্চিত জানি আমি ভুল করিনি। একটা সত্যি কথা বলুন তো। বলো। আপনি অতীনকেও একই প্রশ্ন করেছেন না? কোন প্রশ্ন? এই যে প্রয়োজন হলে আমাকেও সে নিজে হাতে মারতে পারে কি না? হ্যাঁ। সে কি বলল? আমার চোখের দিকে খুব তীব্রভাবে, প্রখরভাবে তাকালো, তারপর এক দমকায় বলল, হ্যাঁ। অতীন, অতীন এই কথা? আমি বুঝতে পারছিলাম ওর অন্তরাত্মা চিৎকার করে বলছে, না না আমি পারবো না। কিন্তু ওর আত্মসম্মান কথাগুলোকে মুখ অব্দি আসতে দিল না। পরিবর্তেও সেই কথাটাই বলল, যাও বিশ্বাস করে না, যাও ঘৃণা করে, যা হয়তো কোনোদিন করেও উঠতে পারবে না। তাহলে কেন? বললাম আত্মসম্মান। অতীনের আত্মসম্মান বোধ প্রায় অহংকারের কাছাকাছি। ও যে দলে নাম লিখিয়েছে, হতে পারে নাম লিখিয়েছে ও তোমার জন্য, তোমায় ভালোবেসে, কিন্তু নাম লিখিয়েছে, দলের সমস্ত নিয়ম পালনের প্রতিজ্ঞা করেছে, সবকিছু ত্যাগ করার সংকল্প করেছে, সবই করেছে তোমার সামনে। এখন তো আরো পিছিয়ে যেতে পারে, তাহলে লোকে বলবে তো পলাতক, বলবে ভীরু, অতীনের মৃত্যুদণ্ড সইবে। এই কথাগুলো সইবে না। মাস্টারমশাই আপনার পায়ে পড়ি, আপনি অতীনকে নিষ্কৃতি দিন। আমি নিষ্কৃতি দেবার কি? অতীন বাঁধা পড়েছ সংকল্পের বন্ধনে। আমাদের দলের কাজকর্ম নিয়ে দ্বিধা কোনো কালই ওর মিটবে না। রুচিতে ঘা পড়বে প্রতিনিয়ত, তবু ওর আত্মসম্মান ওকে নিয়ে যাবে শেষ পর্যন্ত। কি ওর ভাই, দোকান দীর্ঘক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে, আপনি ওরকম অঙ্গভঙ্গি করছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ, তা বলুন। 25টা টাকা দিন তো, দিনাজপুর যেতে হবে। 25 টাকা দিনাজপুর? আমি তো কিছু, মানে একটা জরুরি খবর পৌঁছানোর ছিল, পুলিশ সব জেনে গেছে, আজ রাত্রেই গাড়ি ধরতে হবে। আপনি কোত্থেকে এসেছেন? মথুরদা পাঠিয়েছে। মথুরদা পাঠিয়েছে? হ্যাঁ। আমার সঙ্গে ফক্করি করছো? তুমি পুলিশ
পুলিশের লোক, আমি তোমাকে পুলিশে দেবো। তুমি স্বদেশী করো, এত বড় স্পর্ধা তোমার। তুমি জানো আমি একসময় পুলিশে চাকরি করতাম। আমি তোর সর্বনাশ করছি, দাঁড়াও। ও ভায়া, এসো কানাই, এসো। ভায়া, এতদিন তোমার খ্যাতি ছিল বাক সংযমে। এলা দিদি বোধ করি তোমার সেই খ্যাতি একেবারেই মাটি করে দিলে। যা বলেছ। এ মেয়েটি নিজে কথা বলে না, অন্যকে কথা বলার ফাঁক দেয়। এ হলো বাক্যের ওপর এক মহামূল্য আতিথ্য। বলো কি, এলা দিদি কথা বলে না? তোমার সামনে হয়তো ঈষৎ বাক সংযমী, কিন্তু যেখানে কথা কয় সেখানে একেবারে বাণীর বন্যা। যাই হোক, এবার তো তোমাকে ভাই আমার দিকে একটু মনোযোগ করতে হবে। গুরুতর কিছু? তা বলতে পারো। মাস্টারমশাই, আমি তাহলে আজ আসি? যাবে? আচ্ছা, তবে তোমায় জানিয়ে রাখি যে দলের লোকদের কাছে কিন্তু আমি তোমার প্রচুর নিন্দে করে থাকি। এমনকি এও বলেছি যে অতীনকে ভাঙিয়ে নিচ্ছ বলে তোমাকে হয়তো একদিন পুরোপুরি সরিয়ে দিতে হবে। কৃষ্ণ গান্ধারীকে বলেছিলেন, দেবী, যা অনিবার্য তাই আমার মুখে উচ্চারিত হল। আপনার মুখেও হয়তো তাই। দলের লোকেদের সঙ্গে হয়তো সত্যিই আমার একটা অমিল আছে। তা সত্ত্বেও তোমার সন্দেহ করি না, তবু ওদের কাছে তোমার নিন্দা করে থাকি। আর দেখি এই নির্জলা মিথ্যেগুলো বিশ্বাস করার জন্য ওদের মন কিভাবে লক লক করে ওঠে। অর্থাৎ ওরা সন্দেহজনক, তখন ওদের নাম খাতায় টুকে রাখতে হয়। মাস্টারমশাই, ওরা নিন্দে করতে ভালোবাসে বলেই নিন্দে করে, আমার উপরে রাগ আছে বলে নয়। অজাত শত্রুর নাম শুনেছ এলা? এরা হলো জাত শত্রু। জন্মকাল থেকে এদের অকারণ শত্রুতা বাংলাদেশের সমস্ত অভ্যুত্থান চেষ্টাকে নষ্ট করে দিচ্ছে। ভায়া, এই ব্যাপারটা আজ এই পর্যন্তই থাক। এলা দিদি, তোমার সঙ্গে আজকে ছেলেদের মিটিংটা ভাঙার পেছনে যদি আমার কিছু অবদান থাকে, কিছু মনে করো না। আমার এই চায়ের দোকান থেকে বিপ্লবের গন্ধ এত দূর ছড়িয়ে পড়েছে, মনে হচ্ছে শিগগিরই বোধহয় ঝাঁপ ফেলতে হবে। মাস্টারমশাই, আপনার কথা মনে রইল, প্রস্তুত থাকবো। আমাকে সরাবার দিন হয়তো আসবে, নিঃশব্দে মিলিয়ে যাব। ভয় একটু যেন থম মেরে গেছো। না না, ও কিছু না, তোমাকেই বরং একটু উদ্বিগ্ন দেখাচ্ছে জানো। হ্যাঁ, উদ্বেগ। এই তো সেদিন ওই পাশের ঘরে 3-4টি ছেলে এসে হঠাৎ বলা নেই কওয়া নেই ইংরেজ সরকারের একেবারে শ্রাদ্ধ শুরু করে দিল। কি তাদের গলা জোর! সে কি? আমি অবশ্য সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে তাদের নামে একটা রিপোর্ট করে দিয়েছি। আন্দাজে ভুল হয়নি তো কানাই? ভায়া, ভুল করে সন্দেহ করা বরং ভালো, কিন্তু সন্দেহ না করে ভুল করলে তার ফল হতে পারে মারাত্মক। আর তাছাড়া যে কথা গোপনে আলোচিত হওয়া উচিত সেই কথা যদি কেউ তার স্বরে চিৎকার করে বলা বলি করে, তখন সন্দেহ তো হবেই। কানাই, ওরা তো বোকাও হতে পারে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু বোকা যদি হয় কেউ তো ওদের রক্ষা করতে পারবে না, ওদের রক্ষা করা উচিতও নয়। কিন্তু যদি ওরা বোকা না হয়, তাহলে তো গোয়েন্দা বিভাগে ওদের উন্নতি একেবারে অনিবার্য। সেটা তুমি ঠিকই বলেছ। তাছাড়া আরও আছে। এই খানিকক্ষণ আগে একটি ছেলে আমাকে এসে বলল তাকে নাকি আজ রাত্রে অত্যন্ত গোপনে দিনাজপুর চলে যেতে হবে, এবং সে যাচ্ছে তার মথুর দাদার নির্দেশে। দাদা
মানে আমাদের মথুর মামা। তাহলেই বোঝো, তুমি তাকে ডাকো মথুর মামা, আমি ডাকি মথুর মামা। আমার নিজের ধারণা সে নিজেও নিজেকে মথুর মামা বলেই জানে, অথচ এই ছেলেটি বলছে মথুর দাদা। ফলে তাকে সন্দেহ তো করতেই হয়। সে কোথায় কি করলে থাকে? ভয়ের কিছু নেই। আমি তো মথুর দাদা শুনেই পুলিশ পুলিশ বলে চিৎকার করে এমন একটা হাঙ্গামা শুরু করে দিলাম, সে বেচারি পালাবার আর পথ পায় না। চিন্তার কথা কানাই, চিন্তার কথা। স্পেশাল ব্রাঞ্চের নজর তার মানে শেষ পেশ তোমার দোকানের উপর পড়েছে। দলের সমস্ত ছেলেদের ছড়িয়ে দাও, শুধু আমার দোকান কেন, এই কলকাতা শহরে যেন তাদের আর দেখা না যায়। কিন্তু জানলো কি করে, জানছে কি করে? যতবারই আমি সবকিছু গুছিয়ে তুলতে চাই ততবারই তোমারই দলের কেউ না কেউ নিশ্চয়ই পুলিশকে গিয়ে জানায়। তা না হলে আইবি ডিপার্টমেন্টের সাধ্য কি তোমার গোপনীয়তা দুর্গভেদ করে? আচ্ছা ভায়া, তোমায় আমি একটা প্রশ্ন করতে পারি? অনেক দিন ধরেই ভেবেছি প্রশ্নটা করব। আচ্ছা, তুমি কি সত্যি বিশ্বাস করো এদেশের কিছু হওয়া সম্ভব? বিশ্বাস করি বলতে পারলে তুমি বুকে বল পেতে, আমি জানি কানাই, কিন্তু তা বলতে পারছি না। আমার স্বভাবটা ইম্পার্সোনাল, যা অনিবার্য তা মেনে নিতে আমি ভয় পাই না। ইতিহাস তো আমি পড়েছি, দেখেছি কত মহা মহা সাম্রাজ্য গৌরবের উচ্চ শিখরে উঠতে পেরেছিল, আজ তারা ধুলোয় মিলিয়ে গেছে। আর এই দেশ যেহেতু আমার দেশ, তাই পরাজয়ের সমস্ত কারণ থাকা সত্ত্বেও সে সৌভাগ্যের চিরসত্য নিয়ে ইতিহাসের উঁচু গদিতে বসে থাকবে, আর বাকি সবাই তার পায়ের কাছে বসে ঘন্টা নাড়তে থাকবে, এমন আবদার আমি কার কাছে কি? না না, আমি তা কখনোই করি না। বৈজ্ঞানিকের নির্মোহ মন নিয়ে আমি মেনে নিই, যার মরণ দশা সে মরবেই। দেখো কানে, দেশের চরম দুরবস্থাও আমার মাথা হেঁট করতে পারে না, আমি তার অনেক ঊর্ধ্বে। আর আমরা? তোমরা কি খোকা? মাঝ দরিয়ায় যে জাহাজের তলা গিয়েছে 7 ভাগে ফাঁক হয়ে, কেঁদে কুকিয়ে মন্ত্র পড়ে তাকে বাঁচাতে পারবে? আচ্ছা, তোমার কি কোনো রাগ নেই? এত এত ইম্পার্সোনাল তুমি। রাগ কার ওপর? ইংরেজের ওপর। মদ খেয়ে চোখ লাল না করে যে জোয়ান লড়তে পারে না, সেই গ্রাম্যকে আমি অবজ্ঞা করি। কিন্তু যেখানে রাগ করা প্রয়োজন সেখানে রাগ না করাটা অমানবিকতা। দেখো কানাই, সমস্ত ইউরোপকে চিনি আমি, ইংরেজকেও জানি। 16 আনা মারের ছোটে ওরা আমাদের মেরুদণ্ড চিরকালের জন্য গুঁড়িয়ে দিতে পারল না। কেন? লজ্জায়। ওদের মধ্যে যারা বড়, তাদের কাছে জবাবদিহি করতে ওদের সব থেকে বড় ভয়। ওই জন্য যতটা রাগ করতে পারলে ফুল স্টিম বানিয়ে তোলা যায়, ততটা রাগ করতে পারি না। সত্যি তুমি অদ্ভুত।